মাই সাহেবা জামে মসজিদ শেরপুর জেলার আনুমানিক ২৫০ বছর পূর্বে নির্মিত অন্যতম প্রাচীন নিদর্শন মাই সাহেবা জামে মসজিদ। ঐতিহাসিক এই মসজিদটির নামকরণ নিয়ে স্থানীয়ভাবে আজও একটা গল্প প্রচলিত আছে। বলা হয়, একদিন শেরপুরের ৩ আনি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত করেন। দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটি জায়গা চান যেখানে তিনি বিশ্রাম করতে পারবেন। আর সে সময় এ স্থানে ৩ আনা জমিদারির খাজনা আদায়ের ঘরের পাশে একটা আলাদা ঘর ছিল। জমিদার ওই ঘরের জায়গাটা মুক্তাগাছার জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং এজন্য হাতি দিয়ে ঘরটি ভেঙে দেওয়ার আদেশ দেন। কিন্তু হাতি যখনই ঘরটির কাছে আসে তখনই হাতিটি মাথা নুয়ে বসে পড়ে। খবর পেয়ে ৩ আনি জমিদার এসে দেখেন ঘরের ভেতর একজন নারী আল্লাহর ইবাদতে মশগুল। জমিদার ব্যাপারটিকে অলৌকিক মনে করেন এবং ক্ষমা চেয়ে ঘর ভাঙা থেকে বিরত থাকেন। আর খোদার ধ্যানে সর্বদা মগ্ন ওই নারীর নাম সালেমুন্নেসা। সালেমুন্নেসাকে সবাই মা সাহেবা বলে সম্বোধন করতেন। ওই মা সাহেবা থেকেই এর নামকরণ করা হয় মাই সাহেবা মসজিদ। বর্তমানে মাই সাহেবা মসজিদের ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হলেও তাতে ঐতিহ্যের ছাপ রক্ষা করা হয়েছে আজও। মসজিদটি ৩ তলা বিশিষ্ট। নিচতলায় রয়েছে নামাজের ব্যবস্থা ও অজুর ব্যবস্থা। দোতলায় নামাজের ব্যবস্থা এবং ধর্মীয় পাঠাগার রয়েছে। এছাড়াও ভিতরে রয়েছে মসজিদটির প্রতিষ্ঠাতা মাই সাহেবার কবর। বর্তমানে মূল মসজিদে ৬,০০০ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। মসজিদের প্রবেশপথে ২টি বড় গেট এবং মসজিদের ২টি সুউচ্চ মিনার রয়েছে। বর্তমানে এই মাই সাহেবা মসজিদটির ১০,০০০ মুসল্লির ধারণ ক্ষমতা। এছাড়াও মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। এই মাই সাহেবা মসজিদে রমজানের সময় প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ মুসল্লিরা একসঙ্গে ইফতার করে থাকেন। আর এই ইফতারির খরচ মসজিদ কমিটির লোকজন এবং জেলার বিভিন্ন শ্রেণীর মানুষদের দানের অর্থায়নে করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের এই তথ্যচিত্রটি? আর হ্যাঁ, অবসর সময়ে আপনিও ঘুরে আসতে পারেন এই শেরপুর জেলার প্রাচীন নিদর্শন মাই সাহেবা জামে মসজিদটি। আর তথ্যচিত্রটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন আর কী ধরনের তথ্যচিত্র আপনারা দেখতে চান। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।